গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১০০ পর জানিয়ে দেব থাই কম্বোডিয়ার সেনাদের গোলাগুলি। রাশিয়ায় ৫০ আরোহী বিমান নিখোঁজ। এতক্ষণ সংবাদ শিরোনাম। এবার গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১০০। ইসরায়েলের অবরোধের বিপর্যস্ত গাজা উপত্যকায় একদিনে যেমন চালাচ্ছে লাগাতার বিমান হামলা, অন্যদিকে তীব্র খাদ্য সংকটে মারা যাচ্ছে মানুষ। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো কমপক্ষে ১০০ প্রাণ হারিয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে অনাহারে হয়েছে আরো ১০ জনের। সংবাদ মাধ্যম আল জাজিরা জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের এখন পর্যন্ত অপুষ্ট কারণে গাজায় মোট ১০১ জন মারা গেছে। ১১১ জন মারা গেছে। এই সব মৃত্যুর বড় অংশই গত কয়েক সপ্তাহ। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিবারের হামলায় নিহতদের মধ্যে অন্তত যারা মানবিক সহায়তা বাহিনীর হামলায় তার প্রাণ হারান। বিশ্ব সংস্থা WHO জানান, চলতি বছর এখন যারা মারা গেছেন তাদের ২১ জন। ৫ বছরটি আরো জানান, মার্চ থেকে প্রায় ৮০ তারা গাজায় কোনো ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি। সাম্প্রতিক সময়ে কিছু খাদ্য সামগ্র পৌঁছালে তা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। থাই কম্বোডিয়ার সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি। থাই ও কম্বোডিয়ার সেনাদের বৃহস্পতিবার ৪ জুলাই বিতর্কিত সীমান্তের অতিরিক্ত গোলাগুলি সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে অনলাইন প্রতিনিধি তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, ল্যান্ড মাইন বিস্ফোরণ। থাই এক সেনা পা হারানোর একদিন পর বাহিনীর মধ্যে গুলি বিনিময়। সর্বশেষ এই গোলাগুলির মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রতিবের মধ্যে উত্তেজনা আরো বাড়ল। বৃহস্পতিবার থাইল্যান্ডের সেনারা অভিযোগ করেছে, প্রাচীনতম মুয়েন থম ও টেম্পলের কাছে থাই সেনাঘাঁটি ও কম্বোডিয়ান সেনারা থাইল্যান্ডের। আরো বলা হয়েছে, কম্বোডিয়া ও টেম্পলের সামনে ড্রোন মোতায়েন করা হয়েছে। এক বিশেষ সামরিক বাহিনী থাই অপারেশনাল ঘাঁটির সামনে ৬ জন সশস্ত্র কম্বোডিয়ান ও সেনাকে দেখা গেছে। তাদের সঙ্গে ছিল আর। রাশিয়ায় ৫০ আরোহী নিখোঁজ বিমান। রাশিয়ার পূর্বাঞ্চলে প্রতিবার ২৪ জুলাই অন্তত ৫০ জন আরোহী যাত্রী বিমানটির খোঁজে জরুরি সেবা তল্লাশি চালাচ্ছেন বলে আঞ্চলিক গভর্নর নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের প্রতিদিন বলা হয়েছে, ২৪ কিলোমিটার